এক বংশীবাদক হাজির হলেন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাসায়। বাঁশি বাজানোর ফাঁকে গেয়ে ফেললেন একটি লোকগান, আমার গায়ে যত দুঃখ সয়। সেই সুরে যেন ডুবে গেলেন জহুরি হুমায়ুন, আর সেখান থেকেই নতুনভাবে জন্ম নিলেন কণ্ঠশিল্পী বারী সিদ্দিকী। 1954 সালের 15 নভেম্বর নেত্রকোনার এক সঙ্গীত মাখা পরিবারে জন্ম তার। 3-4 বছর বয়সে মায়ের কণ্ঠে শোনা একটা লোকগানই তার জীবনে প্রথম সুরের বীজ বপন করে। আর 5 বছর বয়সে বড় ভাইয়ের বাঁশিতে ফু দিতে গিয়েই শুরু হয় আজীবনের ভালোবাসা বাঁশি যাত্রা। এরপর ওস্তাদ আমিনুর রহমান, পান্নালাল ঘোষ সহ নানাজনের সান্নিধ্য পান তিনি। পুনে পর্যন্ত ছুটে গিয়েছেন বাঁশির টানে। তারপর একসময় দক্ষিণ এশিয়ার সার্ক ফেস্টিভ্যালে বাজালেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। বাঁশির সুরে যেমন হাওয়া ছুঁত, তেমনি তার কণ্ঠ ছুঁয়ে যেত মানুষের ভিতরের সুখ দুঃখ। লোকজ আর আধ্যাত্মিকতার মায়া গন্ধ মিশে তার গানে তৈরি হতো বিস্ময়। তার সোয়াচান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, 3.5 হাত কবর এখনো আন্দোলিত করে শ্রোতার হৃদয়। 2017 সালে গুণী শিল্পী বারী সিদ্দিকী চলে গেছেন না ফেরার দেশে। রেখে গেছেন সুর, রেখে গেছেন হাহাকার। তবুও তার গানের বাতাস আজও লিলুয়া হাওয়ার মতো ভেসে আসে, কারণ সুরের মানুষের মৃত্যু হয় না, তিনি রয়ে যান গানের ভেতরে আমাদের শ্রদ্ধায়। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।